আসসালামু আলাইকুম বন্ধুরা। পবিত্র রমজান মাসে সকালবেলায় চলে আসলাম গ্রামের একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে পুকুর এবং গাছপালা, চারি সাইডে কত সুন্দরভাবে তারা হাওয়াতে গাছের পাতাগুলো কত সুন্দরভাবে নড়ছে। প্রকৃতির দৃশ্য মহান আল্লাহ পাক এত সুন্দর সৃষ্টি করেছে, যা আলহামদুলিল্লাহ বলেও প্রশংসা শেষ হবে না। এবং সৃষ্টি সর্বোচ্চ সেরা হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো বন্ধুরা, আজকে সকালবেলায় চলে আসলাম আমার খামারে গরুর জন্য কিছু ঘাসের ব্যবস্থা করতে। কারণ আমি ঘাস আনতে যাবো সেই ওখানে, এবং এই খালটা পার হয়ে আমাকে যেতে হবে। একটু বেতাল হলে খালে পড়তে হবে। আজকের ঘাস কাটার মূল উদ্দেশ্য এই কারণ বন্ধুরা, দানা খাবার অত্যাধিক দামি জিনিস, কিন্তু একটি ন্যাচারাল খাবার অনেক গুণের, এবং সেই খাবারের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম সমস্ত গুণ সেই খাবারের মধ্যে পাওয়া যায়। ঠিক তেমনই সবুজের ওপর কোনো কিছু নাই। তাই আমার গরুর জন্য আজকের ঘাসের ব্যবস্থা করতে যাচ্ছি। এখান থেকে একটি শিক্ষা আছে বন্ধুরা, এই যে এই ঘাস যারা মনে করবেন যে হাজার হাজার টাকা দিয়ে আমি খরচা করতে পারবো না, তারা এই ঘাস খাইয়ে গরুর লালন পালন করতে পারবেন। আর রইল দানা খাবার, এসব খাবার আপনারা যদি নাও খাওয়ান কোনো ব্যাপার না, আপনারা ঘাস খাওয়ান। এই যে সবুজ ঘাস, আমি আমার গরুকে সকালবেলায় ঘাস খাওয়ানোর একটি আইডিয়া করেছি। কারণ একটা জিনিস বুঝলাম যে গরুকে ঘাস না খাওয়ালে, আমি যতই দানা খাবার দিই না কেন, গরুর শরীরে সেই জোরটা আসবে না। এবার এই ঘাসের মধ্যে একটি ক্ষমতা রয়েছে। তাই বন্ধুরা, আপনারাও আপনাদের গরুকে ঘাস খাওয়াবেন, দেখবেন আপনার গরুর শারীরিক সমস্ত প্রবলেম দূর হবে এবং গাভীর দুধ আরও বাড়বে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার গরু বাছুরটি, সে খুব সুন্দর করে ঘাস খাচ্ছে। তো বন্ধুরা, রমজান মাসে আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।